নির্দিষ্ট স্থান বোঝাতে সিন বসে, কিন্তু একটি দেশের সামগ্রিক সৌন্দর্যের বর্ণনা করতে সিনারি বসে। মানে কি, একটা পুরো দেশের সৌন্দর্য বর্ণনা করতে আপনি কি ব্যবহার করবেন? সিনারি ব্যবহার করবেন। ঠিক আছে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন শিখবো। কি জানেন? যে কমন মিস্টেক ইন ইংলিশ। ঠিক আছে, যে আমরা যে সচরাচর ভুলগুলো করে থাকি ইংলিশের ভিতরে, সেটা সঠিক নিয়মে কিভাবে লিখবেন সেটাই হচ্ছে কি আজকে আমরা শিখবো। তো এখানে দুইটা রুলস দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি। তো এখানে যে দেখুন, একটি নির্দিষ্ট স্থান বোঝাতে সিন বসে, কিন্তু একটি দেশের সামগ্রিক সৌন্দর্যের বর্ণনা করতে সিনারি বসে। মানে কি, একটা পুরো দেশের সৌন্দর্য বর্ণনা করতে আপনি কি ব্যবহার করবেন? সিনারি ব্যবহার করবেন। ঠিক আছে, যেমন এখানে একটা সেন্টেন্স লিখেছি, দেখুন যে দ্য সিন অফ ভুটান ইজ বিউটিফুল। বাট এইখানে এই যে সিন আছে না, এখানে কিন্তু এই সিনটা হবে না। কি হবে? এটাই এখন আমরা কারেক্ট করব। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে ই হবে। তো দেখুন কারেক্টটা কি হবে সেটাই এখন লিখবো। তো দা কি হবে? দা সিনারি, দা সিনারি বিউটিফুল। কি হবে? দ্য সিনারি অফ ভুটান ইজ বিউটিফুল। মানে কি, ভুটান কি একটা দেশের নাম না? তো পুরা ভুটানের সৌন্দর্যের কথা হচ্ছে গিয়ে বর্ণনা করা হয়েছে, যেই কারণে হচ্ছে এখানে আপনি কি ব্যবহার করবেন? সিনের পরিবর্তে সিনারি ব্যবহার করবেন। ঠিক আছে, সিন এখানে হবে না, হবে সিনারি। ওকে, তো নেক্সট এরটা আসি। নেক্সটে দেখুন যে হ্যাপি, স্যাটিসফাইড ইত্যাদির পরে সাধারণত কি প্রিপজিশন উইথ বসে। যেমন দেখুন এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি। কি লিখেছি? যে আই অ্যাম স্যাটিসফাইড টু ইউ। এখানে দেখুন, এখানে এই টুটা হবে না, যেটা হচ্ছে আমরা সচরাচর কমন মিস্টেক করে থাকি। কি করে থাকি? এখন এখানে কি হবে? আই অ্যাম স্যাটিসফাইড, কি হবে? উইথ ইউ। মানে কি, এই যে স্যাটিসফাইড আছে না, এই স্যাটিসফাইড, হ্যাপি। যেমন আরেকটা সেন্টেন্স যদি আমি এখানে লিখি যে ইউ আর, এইখানে লিখি ইউ আর হ্যাপি টু মি। এটা কি হবে? এটা হবে হচ্ছে রং। ঠিক আছে, এটা হবে রং। এখন এটা সঠিক কি হবে? ইউ আর হ্যাপি উইথ মি। বুঝতে পেরেছেন যে হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড হলে এরপরে সাধারণত প্রিপজিশন কি হবে? উইথ আপনি ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। ঠিক আছে।